আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি তোমার ক্লাস 5-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ধনায় চাক দেখতে পাই সুন্দরী গড়ান গেওয়া গাছে, উত্তর হবে গড়ান। আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা টক নোনতা। গাছটি ভূতের না জুড়ত, সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান, পথে মাঠে ঘাটে মাঠে। মানুষ শব্দটি ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গের উদাহরণ উভয়লিঙ্গ। পর্বত শব্দটি পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গের উদাহরণ, উত্তর হবে ক্লিবলিঙ্গ। গড়ান গাছের ফুল দেখতে সবুজ নীল হলুদ রঙের হয়, হলুদ রঙের হয়। হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে। ঝড় কবিতায় ঝড় এসেছে ভোরবেলা, রাতে, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো দিল যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। ছোট্টি ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর খুব সুন্দর পাতা, সেগুলো সে দেখে আর মন অশান্তিতে ভরে ওঠে। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াবীর মতোই গাছটি কখনো ভাল্লুক কখনো লক্ষ্মীরার মাছ সাজে, তাই কবি গাছটিকে মায়াতরু বলেছেন। শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? শিয়াল আর কুমির মিলে আলু, ধান, আখের চাষ করেছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তার স্ত্রী ও মন্ত্রীদের খুব আনন্দ। তখন ব্যাঙ বুঝল রাজ্যে কেন এত কষ্ট। পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে? সে কোথায় গেল? পালিয়ে গেল অনেক দূরে, এখানে ঝড় পালিয়ে গেল। আকাশে ঘুরপাক খেয়ে 7 সমুদ্র পারে সেই ঝড় গেল পালিয়ে। ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কী চেয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে আবেদন করে জানিয়েছিল যে তার সব পাতাগুলো সোনার পাতায় পরিণত করে দিতে। প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল কেন? ব্যাঙের রাজ্যে খুব কষ্ট, অভাব, অকাল, কারণ বৃষ্টি হয়নি। খরায় মানুষ, পশু, গাছপালা বিনষ্ট হয়েছে। এদিকে ভগবানের রাজপ্রাসাদ দেখা গেল প্রত্যেকে ব্যস্ত নানান ভোজ আনন্দ উৎসব নিয়ে। তখন ব্যাঙ বুঝল তার রাজ্যে অভাব কষ্টের কারণ, তাই ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল। মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোকের কাজ কি? মধু কাটতে 3 জন লোকের মধ্যে একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাচের বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায় যাতে সেগুলি মাটিতে না পড়ে, ধামাতে পড়ে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেই দিকে যাওয়া। বোকা কুমিরের কথা কে লিখেছে? এই গল্পে কোন কোন ফসলের চাষ করা হয়? বোকা কুমিরের কথা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই গল্পে আলু, ধান ও আখের চাষের কথা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। পর হচ্ছে বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? একটি করে উদাহরণ দাও। 1 + 1 + 1। যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা জন্মে তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন, বহুবচন। একবচন গাছ, পাখি, মানুষ। বহুবচন গাছগুলি, পাখিগুলি, মানুষগুলি। লিঙ্গ পরিবর্তন করো। গায়ক, কবি, সাহেব, অধ্যাপক, গুণবান। গায়ক, গায়িকা, কবি, মহিলা কবি, সাহেব, মেয়ে, অধ্যাপক, অধ্যাপিকা, গুণবান, গুণবতী। পত্র রচনা করো যে কোনো একটি প্রশ্নের মান 5। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। দেখে নাও, লেখা শুরু করবে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমাদের স্কুলের নাম দেবে, স্কুলের ঠিকানা দেবে। বিষয়, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের, এখানে তোমরা 5ম শ্রেণী লিখবে। 5ম শ্রেণীর বিভাগ ক বা খ হলে একজন ছাত্র বা ছাত্রী নিজের নাম লিখবে, গত তারিখ বসাবে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে উপস্থিত ছিলাম, অনুপস্থিত ছিলাম।
প্যারা চেঞ্জ করে লিখবে অতএব উক্ত উপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র। তোমরা নিজের নাম লিখবে, শ্রেণী লিখবে, বিভাগ লিখবে আর রোল নম্বর লিখবে, আর এদিকে তারিখটা বসাবে যে তারিখে চিঠিটা লিখছো। তারপরে দেখো তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। ওপরে ঠিকানা বসাবে নিজের। তারপরে দেখে তোমার প্রিয়, তোমার বন্ধুর নাম লিখবে। তুই কেমন আছিস? আমি ভালো আছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তোর জন্মদিনে আসতে পারলাম না। আমাদের স্কুলে প্রথম পর্যায়ের পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস চলছিল বলে আমি তোদের বাড়ি যেতে পারিনি। সেদিন আমার মনটাও এই জন্য খারাপ ছিল। তোকে জন্মদিনে অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা জানাই। একখানা আসন পাঠালাম, আমি নিজের হাতে তোর জন্য বানিয়েছি। জন্মদিন উপহার হিসাবে গ্রহণ করিস। কাকু আঙ্কে আমার প্রণাম জানাস, চিঠির উত্তর দিস। ইতি গোপা। এদিকে ডাক টিকিট বলে তোমার বন্ধুর ঠিকানাটা ডিটেলসে লিখবে। নাম, বাবার নাম, গ্রাম, পোস্ট, জেলা, পিন নম্বর। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ধরুন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। ক্লাস 5-এ পড়ছে, ভালো করে দেখে নাও। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।